আসিও বন্ধু শেষ হলে মোর দিন সেদিনে আসিও বন্ধু শেষ হলে শেষ বাসরে কোমল করে আমার শেষ বাসরে কোমল করে কর শরৎ পরশদান সেদিনে আসিল বন্ধু শেষ হলে দিন সেদিনে আসিল বন্ধু আমার আপন বলতে জানা শেষ দিনে ছড়িবে তারা আমার আপন বলতে জানা শেষ দিনে ছড়িবে তারা প্রবাসের বাস বলে সারা প্রবাসের বাস বলে সারা তো শুনবো তোমার বাঁশি গান সেদিনে আসিল বন্ধু শেষ হলে মোর দিন সেদিনে আসিল যদিও আমি অভাজা যদিও আমি অভাজ জানি না তো সাধন ভাজন তবু নাম যে তোমার পতি পাবন নাম যে তোমার পতি পাবন করুণাময় ভগবান সেদিনে আসিলে বন্ধু শেষ হলো ভাবনায় চিত্ত মনে ভাবে আমার মাত নাই দিনহি ভাবনায় চিত্ত মনে আমার মাত নাই দিনহি জীবন সখা করো সেদিন জীবন সখা করো সেদিন সব ভাবনার সেদিনে আসিল বন্ধু শেষ হল দিন তোমার ভাই চরণ সারে আমি ভাসাইলাম জীবন তরি তোমার ভাই চরণ সরে ভাসাইলাম জীবন তরি রসিকয় হয় কান্দারি রসিকয় হয় কান্দারি আসে যদি ঝড় তুফান শেষ হলো মোর দিন সেদিনে আসিল বন্দি তোমায় কৃপানিধি তুমি তো বিধির বিধি অনাদির আদি তুমি সারাৎ সার প্রণাম করি তব পদে রক্ষ মোরে প্রতিপদে সম্পদে বিপদে যেন ডাকি বারে বার তুমি আদি তুমি অন্ত সাকার নিরাকার তুমি অনন্ত নিত্যানিত্য ব্রহ্ম সনাতন
তুমি রাম তুমি হরি, ব্রহ্মা বিষ্ণু শিব শঙ্করী, শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ রতন। বহুরূপে পৃথিবীতে ভক্তজনে আনন্দিতে, জীবহিতে এলে বারবার, দুষ্টের অরি দিনের বন্ধু, শিষ্টজনে কৃপা বিন্দু, দানব প্রভু সর্বগুণাধার। মাতা পিতা সখা স্বামী, বন্ধু প্রভু অন্তর্যামী, আমার আমি তুমি হে নির্দ্বন্দ্ব। ওগো প্রিয় প্রাণ বল্লভী, তব শ্রীপদ পল্লবী, শরণ লভে দীন অরবিন্দ। ভক্তজনের চরণ বন্দে মত্ত হই কাব্য ছন্দে, দ্বন্দ্বে এলাম আমি স্বপন বালা, বিপক্ষে গুরু মহানন্দ, ঘুচাতে আজ মনের ছন্দ, প্রশ্ন দিতে হয়েছি উতালা। তুমি মোর শিক্ষা গুরু, তোমার কাছে বিদ্যা শুরু, জ্ঞানীর বিকাশ তোমা হতে পাই, তোমার ওই যুগল চরণ মস্তকে তো করিয়া ধারণ, ভক্তিযুত প্রণাম জানাই। হে গুরুদেব, তোমার কাব্য লেখনীতে শ্রী শ্রী গুরুচাঁদ চরিতে শ্রীহরির আবির্ভাব পর্ব করিলাম পঠন, তাই সন্দেহ মোর অন্তরে, প্রশ্ন করি চরণ ধরে, হরিচাঁদ তত্ত্ব জানিবার কারণ। নাকি শ্রীহরিচাঁদ ক্ষীরোৎসাহী তোমার লেখনীতে জানতে পাই, ওরাকান্দি হলেন অবতীর্ণ, কিন্তু এলেন তিনি কিসের তরে, বৈরাগী যশমন্তের ঘরে, কোন লীলা ছিল তার অপূর্ণ। নতুন রূপে এলেন কেনে, বুঝিতে কুলায় না জ্ঞানে, আর কেমনে বুঝিলে তিনি ভগবান, কোন শাস্ত্রে কোন প্রমাণ আছে, খুলে বলো আমার কাছে, যুক্তিযুক্ত ভাবে দেবে সমাধান। বেদ বেদান্ত উপনিষদ মহাভারত গীতা ভাগবত, ভগবানের যেসব গুণা বলি, তিনি জীবের তারণ কারণ, করেন নিখিল বিশ্ব সৃজন। তার মধ্যে সর ঐশ্বর্যের প্রণালী, যেমন ঐশ্বর্যস্য সমগ্রস্য, বীর্যস্য যশন শ্রিয়া, জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। এই ছয়টি শক্তি যাহার থাকে, শ্রী ভগবান বলি তাকে, বিশ্ববাসীর আরাধ্য সেজন। হরিচাঁদ কোন কর্মে নিপুণ, ভগবানের আছে কি গুণ, কেন দিলে তার ঈশ্বরের আসন। এই প্রথম প্রশ্ন খান তোমার কাছে করি দান, স্পষ্ট সমাধান করিবি অর্পণ। আরো কিছু জানতে বাকি, বুকে কেন গোপন রাখি, বিনম্র থাকি করি উত্থাপন। কলির জীব উদ্ধারিতে, গোলকপতি লোকহিতে, অবনীতে হলেন অবতীর্ণ, প্রেমের বাণী নিয়ে মুখে, আপনি কেঁদে জীবের দুঃখে, চতুর্দিক করিলেন বিদীর্ণ। আচণ্ডালে দিয়ে কোল, মুখে বলে হরিবল হরিবল, আপনি হইয়া বিভোল জীবের শিখায়, অনর্পিত সম্পদ যাহা, শ্রী গৌরাঙ্গ দিলেন তাহা, তিতাব দগ্ধ মানুষ যারা নির্মল ভক্তি পায়। এরপর কি ছিল বাকি, হরি ঠাকুর দিলেন তাকে, পূর্বাপূর্ব অবতারের বাকি কিবা ছিল, দয়া করে বলবে মোরে। দ্বিতীয় প্রশ্ন দিলাম ধরে, হরিচাঁদ অবতারে নতুন কিবা দিল। দেখো বহুমত এই ভারতবর্ষে, প্রচলিত বর্ষে বর্ষে, শাক্ত শৈব গানপত্য বৈষ্ণব, কত শত অবতারে, কত শত মত প্রচারে, এই জীবের তরে হয়েছে সরব। হরিতে ধরার ভার, ত্রেতায় সে রাম গুণাধার, ত্রিভুবন করিলেন পাপ মুক্ত, দাপরে কৃষ্ণ মুরারি, শঙ্খ চক্র গদাধারী, জ্ঞান কর্ম প্রেম তীরে যুক্ত। আদৌ সেই কৃষ্ণ লীলে, গীতা ভাগবত দেখিলে, চোখের জলে ভক্ত ভেসে যায়, সে ভাবকান্তি নিয়ে অঙ্গে, মূর্ত প্রেম এলেন বঙ্গে, দাঁড়ে দাঁড়ে শ্রী গৌরাঙ্গে সে প্রেমও বিলায়। গৌর প্রেম পুণ্যালোকে, জীবে গেল অমৃত লোকে, ঘোর নারকী তারাও মুক্ত হলো। এরপরও কি বাকি থাকে, তথ্য প্রমাণ দাও আমাকে, হরিচাঁদের মহিমাকে সরল করে বলো। তবে আর বেশি বলে প্রয়োজন নাই সভাতলে, অল্পে অল্পে করি এবার ক্ষান্ত, এবার ধরে সুর ছন্দ করি একটু সঙ্গীত আনন্দ, পরে শুনি গুরু মুখে নিগুড় সিদ্ধান্ত। বলেছিলে আসবে আবার, আমায় নিবে তুলে, পরাণ বন্ধু সে কথা কি গিয়েছ আজ ভুলে।
কাদাও বন্ধু আর কাদাও, শুধু এই মিনতি নিও, একবার এসে শেষের মালা গলেতে পড়িও। ও কাদাও বন্ধু আর কাদাও, এই মিনতি নিও, একবার এসে শেষের মালা গলেতে পড়িও। ওই আমার সকল ব্যথা যাবে দূরে, কোমল করে চুলে বসে অরবিন্দ সেই আশাতে মরণ নদী কুলে। বন্ধু সে কথা কল্পনাতে স্বপন বালা দাঁড়াই সভার বিপক্ষে গুরু মহানন্দ সদা বলছে হরি বল। হরিচাঁদ শ্রী ভগবান কোন শাস্ত্রে বল প্রমাণ আছে, তার ঈশ্বরীয় শক্তির প্রকাশ বল হয়েছে কার কাছে। আরেকটি কথা সভার মাঝে করে যাই প্রকাশ, হে গুরুদেব তুমি তো জানো সেই বৈষ্ণব ইতিহাস। শ্রী গৌরাঙ্গ হরি প্রেমে জগৎ মাতায়, পাপি তাপি জ্ঞানী পণ্ডিতার চরণে লোটায়। যে প্রেম বিশ্বে কেউ কখনো করেনি প্রদান, সে প্রেম তরঙ্গে ভেসে গেল যত জাতির ব্যবধান। গোলকের প্রেম জীব জগতে অনর্পিত ছিল, সব ভক্তি মিশ্রণে শ্রী গৌরাঙ্গ অর্পণ করিল। দেখো নাম ঔষধে পান করে যে অমৃত লোক পায়, এর বড় কি ছিল বাকি যাহা হরিচাঁদ বিলায়। কেন এলেন কি বাজিলেন নতুনত্ব কি, তোমার মুখের মধুর কথায় হব আজি সুখী। দুটি প্রশ্ন তোমার কাছে করিলাম অর্পণ, আর বৃত্তান্ত তুমি এবার করিবে বর্ণন। তবে আর বেশি বলে প্রয়োজন নাই, প্রথম পর্ব শেষ করে এবার রেখে যাই। আর তার বেশি আমি বলি কি কারণ, প্রথমবারের মতো এবার করি সমাপন। গুরু মহানন্দ এবার আসলে আসিবে, অন্তরে অভাব আমার জবাবে আসিবে। তিনি তো ভক্ত সুরে বলতে হরি বল, হরি নামে নয়ন ধারা ধরে অবিরল। তোমার চরে আমি জানিয়ে প্রণতি, এবার শেষ করি ইষ্টে জানিয়ে ভগতি। মনের সুখে শুনি বসে অমৃত হরি, প্রেমানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি 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 হরি। হরি এই কি তোমার খেলা রে, হরি এই কি তোমার খেলা, হরি এই কি তোমার খেলা, হরি এই তোমার খেলা। কারো ভিক্ষাবৃত্তি হয় না অন্য, কেউ সুখ সায়রে ভাষায় ভেলা, এই কি তোমার খেলা, হরি এই তোমার খেলা। কেহ থাকে তিন তলাতে গায়ত্রী তব চালা, হরি হে
যেজন হরি তোমায় ডাকে, জ্বালা পোড়ায় রাখো তাকে, মহাদুখে গর্বি পাকে, সে বিরোহী বিভোলা। যেজন হরি তোমায় ডাকে, জ্বালা পোড়ায় রাখো তাকে, মহাদুখে গর্বি পাকে, সে বিরোহী বিভোলা। ও সে আত্মসুখ পরিহরি সাজে নামের চেলা, হরি হে ও সে আত্মসুখ পরিহরি সাজে নামের চেলা, হরি পারো তুমি দুঃখ দিতে, হরি পারো তুমি দুঃখ দিতে, কেন শক্তি দাও না সইবার জ্ঞান। এই কি তোমার খেলা, এই তোমার খেলা। আবার সুখে থাকে বিশ্বাসঘাতক তোমায় করে হেলা, ভণ্ড পাষণ্ডের দল সবার শাসক, ভণ্ড পাষণ্ডের দল সবার শাসক, তারাই লীলায় ভবের মেলা। এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা। হরি তোমার কৃপা হলে বিজ্ঞ লোকে তাহাই বলে, এই কি তোমার লীলা। বীজ বৃক্ষে অমৃত ফলে, হরি তোমার কৃপা হলে বিজ্ঞ লোকে তাহাই বলে, এই কি তোমার লীলা। মনোরঞ্জন কেঁদে বলে ওই চলে যাই ভেলা, হরি হে মনোরঞ্জন কেঁদে বলে ওই চলে যাই ভেলা, আমার ভালো মন্দ সকল ভুলে, আমার ভালো মন্দ সকল ভুলে, নিয়ে এসো পারের ভেলা। এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা। শ্রীহরি সাধ শান্তিপতি হৃদ মন্দিরে করো স্থিতি, অগতির গতি তুমি চিরমঙ্গলময়, তুমি প্রভু বিশ্ববথা অখিল ব্রহ্মাণ্ডের ত্রাতা, সৃষ্টি স্থিতি তোমা হতে ঘটিছে প্রলয়। তব ইচ্ছায় চন্দ্র সূর্য স্বীয়পথ করিয়া ধার্য, মাধুর্য ছড়ায় সারা বিশ্বের গায়, আকাশে তারকারাজি তোমার পূজার কুসুম সাজি, অঞ্জলি দিতেছে প্রভু তবু রাঙা পায়। ভোরের পাখির কলতানে তোমারই মহিমা গানে, প্রচারিছে মঙ্গল মাধুরী, বনদেবীর ফুলদল নানা বর্ণের নানা ফল, পুজিছে প্রভু তোমায় মৃত্তিকাতে পড়ি। কত মুনি যোগী ঋষি যজ্ঞ রক্ষ ত্যাগীর নেশি, দিবানিশি প্রচারিছে তোমারই মহিমা। তুমি অসীম, তুমি অনন্ত, তুমি চঞ্চল, তুমি শান্ত, দশ দিগন্ত নাই তবু সীমা। তবু তুমি বারে বারে আসিয়াই ধরা পড়ে, দীন দুঃখী পতিতের করিলে উদ্ধার, মুক্ত করে দাসত্ব শিখাইলে মনুষ্যত্ব, জ্ঞানের প্রদীপ জেলে ঘুচাও অন্ধকার। তাই তো তুমি দীনবন্ধু, আমি ক্ষুদ্র তুমি সিন্ধু, কৃপা বিন্দু করো মোরে দান, আমার মন মন্দিরে বসিয়া আমার আত্ম অহংকার নাসিয়া, শিখাও তোমার হরি মন্ত্রের গান। যাগ বন্দনা করে শেষ কবি গানের যে পরিবেশ, আদি অন্তের সিদ্ধান্তের বাসনা, কবি অরবিন্দ সবাই এসে স্বপনবালা নাম ধরেছে, মহানন্দ হালদার আমায় করেছে কল্পনা। আচার্য মহানন্দ
হরিপ্রেম মকরান্ধ লবিয়াছে আত্মসাধনায়, আমি দিন মনোরঞ্জন হই নাই তার মনের মতন, তবু প্রণমিয়া যাচ্ছি তাহার ভূমিকায়। স্বপন প্রথম প্রশ্ন করল দান, শ্রীহরিচাঁদ ভগবান কেন এলো ধরা রাঙিনায়? শাস্ত্রে কৃপা প্রমাণ আছে বলো তুমি আমার কাছে, পূর্ণ ব্রহ্ম আখ্যায়িত করলে কোন কথায়? আবার বললে সবার পরে শ্রী গৌরাঙ্গ জীবের দ্বারে অকাতরে হরিনাম বিলায়, আর কি দিতে বাকি ছিল যা দিতে হরিচাঁদ এলো, সুন্দর করে বুঝাবে আমায়। শোনো স্বপন, শ্রী হরিচাঁদ ভগবান ধরার বুকে অধিষ্ঠান, হাজার হাজার কারণ তাহার নয়, দুই একটা প্রমাণ তুলি সবার মধ্যে বলি খুলি, স্বপন বসে শুনিবে নিশ্চয়। গীতাখানা দেখো পড়ে, ভগবান তার ভেতরে নিজের মুখে করেছেন বর্ণন। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হয়, নিজকে নিজে সৃষ্টি করেন দয়াময়, মালিন্য শূন্য করতে বিশ্বখান। শোনো স্বপন, বারে বারে কেন আসে ভগবান? ধর্মের নামে রাহা জানি, তারে বলে ধর্মের গ্লানি। ধর্মের নামে মনুষ্যত্ব বিসর্জন দেয়, ভ্রাতৃত্ব গিয়ে ভুলে কাউকে ফেলে অতল তলে, ধর্মের নামে অধর্ম ছড়ায়। ভগবানের গীতার বাণী এইগুলি ধর্মের গ্লানি। মানুষ যখন তার মনুষ্যত্ব হারায়, তাই মানব ধর্ম দান করিতে হয় ভগবানের রূপ ধরিতে, মানব জাতির কল্যাণ কামনায়। দেখো সামবেদের সাম্যের বাণী, সেই উদ্ধৃতি সবাই আনি। বিশ্ব স্রষ্টা দিয়েছেন মানবের বিধান, শ্রীনন্তু বিশ্ব অমৃতস্য পুত্রা। সব মানুষ যদি অমৃতের পুত্র, তাহলে হিন্দু ধর্মে কেন এত ভেদাভেদ, কেন এত জাতাজাতির জাতাক? দেখো একই আসমানের তলে সব জাতির বসত চলে, একই নদীর জলে আমরা সবাই করি স্নান, একই বায়ু সবার তরে, এক সূর্যের আলো সবার ঘরে, আলোকিত করেছে সারা বিশ্বখান। এই সাম্যবাদের বাণী ভুলে জাতা জাতির জাতা কলে রাজ শক্তির বলে বলিয়ান। মনুবাদী মানুষ যারা হিন্দুত্বের দোহাই দিয়ে তারা সনাতন ধর্মকে করেছে খান খান। সুতমার্গর কুসংস্কার, জাতি সৃষ্টি হাজার হাজার বর্ণ হিন্দুর কৌলিন্য প্রথায়, হলো কেউ খ্রিস্টানে, কেউ বা জবন, কেউ বা শূদ্র, কেউ বা ব্রাহ্মণ, বজ্জাতি সাইল এই বাংলায়। নিচু জাতির মানুষ যত তারা হইয়ে নির্যাতিত, বিশ্ব স্রষ্টা হরির পদে নিবেদন জানায়। সাধু সাধু ভক্ত যারা হয়ে তারা আত্মহারা, নিবেদন করেছে জগৎ পিতার পায়। তারা ভেসে ভেসে চোখের জলে কাতর কণ্ঠে ডেকে বলে, রক্ষা করো ঠাকুর ভগবান। দলিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত আর্তনাদে ভগবানকে করে আহ্বান। কুসংস্কারের হয়ে বলি সনাতন ধর্ম দিয়ে জলাঞ্জলি, হাজার হাজার হিন্দু হচ্ছে খ্রিস্টান মুসলমান। চারিদিক অন্ধকার, দলিতের হাহাকার, কেঁপে উঠল গোলকপতির সোনার আসন খান। সব মানুষ অমৃতের পুত্র, না রাখিয়া সেই সূত্র, যত্র তত্র চালায় অত্যাচার। সাধু সাধু ভক্ত যারা হলো তারা দিশেহারা, বাংলার বুকে নামলো অনাচার। এমন এক যুগ সন্ধিক্ষণে মানবের করুণ কণ্ঠের আবেদনে ভগবান মানব জাতির করিতে কল্যাণ। মানুষের মূর্তি ধরে জগন্মাতা অন্নপূর্ণার জঠরে বাংলার বুকে নেমে এলো হয়ে হরিচাঁদ। তাই ক্ষীরোদের সেই শ্রীহরি, শ্রীহরিচাঁদ নামটি ধরি, দলিত পতিত করিত উদ্ধার। লাল নিশান নিয়ে হাতে সুতমার্গ বিনাশিতে নেমে এলো সাম্যবাদের প্রেমের অবতার। তাই মুক্ত কণ্ঠে বাহু তুলে শ্রীহরিচাঁদ কেঁদে বলে, আয়রে তোরা আয়রে সবে অমৃতের সন্তান। তোরা শিক্ষারা ধিক্কারা দলিত পতিত সর্বহারা, চার যুগ ভরে পেলি তোরা ঘৃণা অপমান। এইবার মুছে নয়ন বাড়ি দাসত্বের শৃঙ্খল সিঁড়ি, সিংহনাদে জেগে উঠলে কাপুক ধরা তল। উঠুক বেজে রণভেরি, সিঁড়ে ফেলে জাতের বেড়ি, আমরা সবাই ভারতবাসী মুক্ত কণ্ঠে বল। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টিয়ান, ছোট বড় উঁচু নিচু নাই, সব ভেদাভেদ দিয়ে ফেলে শ্রীহরিচাঁদ ডেকে বলে, আয়রে সবাই আমার কোলে, তোরা সবাই ভাই ভাই। শুনে হরিচাঁদের এই প্রেমের বাণী
রুদ্রলঙ্কা সিংহার ধ্বনি, জাতিবর্ণ নির্বিশেষে গায়ে জয়গান। আমার হরি নামের প্লাবন এলো, একুল কুল ভেসে গেল, মরা দে আবার সবাই পেল নূতন প্রাণ। তাই আমার হরি যদি না আসিত, হিন্দুর নিচু জাতি যত সবাই হতো খ্রিস্টান মুসলমান। তাই সনাতন ধর্ম বাঁচাইতে শ্রীহরিচাঁদ এ জগতে মানুষ রূপে নেমে এলো এই বাংলার স্থান। গীতার ধর্মের গ্লানি মুছে দিতে হিরোদের সাই জগতে পিতে হরিচাঁদ নামটি ধরি ওরা কান্দি এলো। আমার হরি সূর্য উদয় হলো, তমরাশি বিনাশির শ্রী হরিচাঁদে ব্রহ্মানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। তাই কুসংস্কার, মনোবাদী বর্ণবাদের অত্যাচার, যোদ্ধার জমিদারি অত্যাচার, ধর্মের গ্লানিতে ভারতবর্ষ তখন কম্পমান। এমন এক সময় মানব ধর্ম প্রতিষ্ঠা করতে গোলকপতি শ্রী হরিচাঁদ রূপে বাংলার বুকে অবতীর্ণ হলেন। তাই আমার হরি ঠাকুর যদি না আসিত, হিন্দুর শূদ্র জাতি যত সবাই হতো খ্রিস্টান মুসলমান। আমার হরি ঠাকুর জগতে এলো বলে মানুষ মানুষে মিলে হয়েছে ভাই ভাই এক অমৃতের সন্তান। আমার হরিচাঁদ কি দিলেন? স্বপন। আমার হরিচাঁদ দিলেন প্রশস্ত গারস্থ ধর্মের মাধ্যমে হরিনাম বিতরণ, হাতে কাম মুখে নাম। তাহলে হরি ঠাকুর কেন এলো? পরিষ্কার জবাব দিলাম। আবার প্রশ্ন দিল সবার স্থান শ্রী হরিচাঁদ ভগবান। শাস্ত্রে কিবা প্রমাণ রয়? শাস্ত্রীয় প্রমাণ না থাকিলে ভগবান কি তারে বলে? শ্রবণমালার কথা শুনে আমার জাগিল বিস্ময়। শ্রবণ শাস্ত্রে প্রমাণ থাকলে তবে সেই ভগবান হবে। তাহলে প্রথম অবতার মাসের মধ্যে এলো, খুলে বলি তোমার ঠাই, তখন তো শাস্ত্র হয় নাই। বলো কোন শাস্ত্রে তখন লেখা ছিল? শ্রবণ প্রশ্ন করি তোমায় রাগের আগে, শাস্ত্র আগে না মানুষ আগে? আগে মানুষ পরে শাস্ত্র হয়। তাই নজরুল ইসলাম তার কাব্যের মধ্যে পেলাম দৃঢ় কণ্ঠে বিশ্বের কাছে কয়, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। ভালো ভালো। তাহলে আগে মানুষ, তারপরে ভগবান, তারপরে শাস্ত্র। তবে শাস্ত্রে প্রমাণ থাকিলে যদি ভগবান তারে বলে, প্রমাণ দিচ্ছি মহাভারতের পাতায়। উতঙ্ক মুনির ধ্যানের ভেতরে শ্রীকৃষ্ণের ধ্যান করে ভবিষ্যামি হরিশ্চন্দ্রায় নম বলে প্রণাম করে পায়। আবার ভবিষ্য পুরাণে ভবিষ্যতে ভগবানে হরিশ্চন্দ্র হইয়ে করিবে জন্মগ্রহণ। শিব পুরাণে দেখতে পাই ভগবান ক্ষীরোৎসাই হরিচাঁদ রূপটি করিবে ধারণ। আরো অনেক প্রমাণ আছে, পরে বলবো তোমার কাছে। আর এক প্রশ্ন করি সমাধান। বললে গৌর হরি নদিয়া এলো, হরি নাম বিলাইল, আর কি দিতে বাকি ছিল যা তোমার দিল হরিচাঁদ? তবে হ্যাঁ, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চেয়েছিলেন সমস্ত জাতাজাতির ভেদাভেদ মুছে দিয়ে প্রশস্ত গারস্থর মধ্য দিয়ে হরিনাম বিতরণ করবেন। তাই আচন্দানে দিয়ে কোল, মুখে বলে হরি বল, জীবের দ্বারে হরিনাম বিলায়, কামার কুমার হাড়ি মুচি সবাইকে করতে সূচি, গৃহধর্মের সার্থত্ব শিক্ষা দিতে চায়। গৌরাঙ্গ মহাপ্রভু কি উদ্দেশ্য ছিল আর কি দিতে চেয়েছিলেন, কি বা দিলেন? অবিরাম রূপ শ্রীদামের প্রশ্নে তা পরিষ্কার। শ্রীদাম প্রশ্ন করেছিলেন কাকে? গৌরকে। কি দুঃখে গৌর হলি বলকানাই, কি দুঃখে গৌর হলি বলকানাই, এমন কিসের অভাব বৃন্দাবনে আমরা বসে ভাবি তাই। অর্থাৎ অবিরাম রূপ শ্রীরাম প্রশ্ন করেছিলেন, হে গৌর, তুই কি জন্য বৃন্দাবন ত্যাগ করে ব্রাহ্মণ কুলে গৌরে জন্ম নিলি? আমরা উচ্ছিষ্ট বল মিষ্ট হলে দিতান্তর মুখে তুলে তুই জন্ম নিলি ব্রাহ্মণ কুলে, আর কি দিতে পারবো তাই? তদুত্তরে মহাপ্রভু কি বলেছিলেন? জন্মি যে জন্যে ব্রাহ্মণ কুলে জানো না, জন্মি যে জন্যে ব্রাহ্মণ কুলে জানো না, আমি আচরিব গোপধর্ম, ব্রহ্মত্ব পদ রাখবো না। বাহ বাহ। তাহলে মহাপ্রভু গৌরাঙ্গদেব চেয়েছিলেন ব্রাহ্মণ্যবাদ মুক্ত এক মানব সমাজ, যেখানে থাকবে না কোনো জাতাজাতির ভেদাভেদ, থাকবে না কোনো ছুতমার্গ, থাকবে শুধু বিশ্বপ্রেম, বিশ্ব মানবতার মহামিলন ও সনাতন প্রশস্ত গারস্থ ধর্মের সূক্ষ্ম নিদর্শন। যদি প্রশ্ন করি
মহাপ্রভুর সেই প্রচেষ্টা কি সার্থক? উত্তর নয়, নয়, নয়। কারণ তৎকালে সারা ভারতের উচ্চ শ্রেণী ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুকে ও তার মতকে মেনে নেননি। প্রমাণ, পুরীর জগন্নাথ মন্দিরে পান্ডারা গৌরকে কোনোদিন ঢুকতেই দেননি। তাই নদিয়ার গোড়ারায় যা ছিল তার অভিপ্রায়, শাঙ্করবাদী সন্ন্যাসীদের করিয়া উদ্ধার, প্রেম ভক্তি তাদের দিয়া, নাম কর্মে মাতাইয়া শিক্ষা দেবে গৃহধর্মের সার। গৃহধর্মেই পূর্ণানন্দ, যা লোভিয়াছে নিত্যানন্দ, সেই মকরন্দ দান করিতে নদিয়ার নিমাই এসেছিলেন কলিকালে, সেই সম্পদ দিবে বলে পুরো ব্যর্থ, দিতে পারেন নাই। চরণ ধরে করি মানা, আমার পরে রাগ করবেন না। কেন ব্যর্থ প্রমাণ দিচ্ছি তাই। অদ্বৈত গোসাইর চিঠি খানি যদি সবার মধ্যে আমি আনি, কি লিখলেন অদ্বৈত গোসাই? বাউলের কাছে গিয়ে কহিও বাউল, বাউলের হাটে কবু না বিকালো চাও। অদ্বৈত গোসাই চিঠি লিখে জগদানন্দের হাতে দিয়ে মহাপ্রভুর কাছে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, হে বাউল, তুমি যে সমস্ত ভেদাভেদ মুছে দিয়ে গৃহধর্মের মাধ্যমে হরিনাম বিতরণ করতে চেয়েছিলে, এই যুগে তা বিকালো না। অদ্বৈত গোসাইয়ের চিঠি যখন পড়িলা, রাগে মত্ত মহাপ্রভু পাগল হইলা, প্রেমেতে নাচিয়া প্রভু ছাড়িলা হুঙ্কার, জীব উদ্ধারিতে হব হরি অবতার। তাই নদিয়ার অপূর্ণ লীলা করিতে পুরাণ, গৌরাশি ঈশান কোণে হরিরূপ ধারণ। আমার হরিচাঁদ নূতন কি দিল স্বপন শোনো। প্রশস্ত গারস্থ ধর্ম সর্বধর্মের সার, পূর্বে ছিল তাতে ঢুকলো শুধু ব্যভিচার। অনাচারে ব্যভিচারে গৃহাশ্রম পূর্ণ, রক্ষিতে সনাতন ধর্ম হরি অবতীর্ণ। নিজে হরি নিজ নামে জগতে আসিল, আসল পূর্ণানন্দ দিতে আসল সাজিল। একমাত্র পূর্ণানন্দ সংসারেতে হয়, গৃহ হলে ভাবের উদয় পরম সাধু কয়। সত্য প্রেম পবিত্রতা গৃহ ধর্মের রীতি, শিক্ষা দিতে নেমে এলেন গোলকের পতি। এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, সত্যপথে থেকে সদা সত্য কথা কবে। পরপতি পরসতী কবুরা স্পর্শিবে, না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে। হাতে কাম মুখে নাম গাহিবে সর্বদা, পিতা মাতায় ভক্তি যুক্তে রাখিবে মর্যাদা। সংসার সুখে রবে যেন স্বর্গপুরী, গৌরের অপূর্ণ লীলা করিলেন শ্রীহরি। নামে প্রেমে মাতোয়ারা হরি ভক্ত দল, হরিচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। বহুক্ষণ আলোচনা হলো সবার স্থান, সুর সন্ধে এবার গাহি একখানি গান। আমার মন চল যাই ওরা কান্দি, তারক সাদের নাই। আমার মন চল যাই ওরা কান্দি, তারক সাদের নাই। সেটা হরি নামে সেটা হরি না, সেটা হরি নামে সেটা হরি নামের বন্যা রসে, প্রেম সাগরে ঢেউ খেলায়। আমার মন চল যাই ওরা কান্দি, তারক সাদের মন চলো যাই ওরা কান্দি, তারক সাদের নাই। মন চলো যাই ওরা কান্দি, তারক সাদের নাই। সেটা হরি নামের বন্যা রসে, হরি নামের বন্যা রসে, প্রেম সাগরে ঢেউ খেলা। মন চলো যাই ওরা কান্দি, তারক সাদের নাই।
তারক চাঁদ সেই নৌকার নাইয়া হরিনামের বাদাম দিয়া মহানন্দে যাচ্ছে ভাইয়া ওরা কান্দির গায়ে। হায় হায় ওরা কান্দির গায়ে। তারক চাঁদ সেই নৌকার নাইয়া ও রে হরিনামের বাদাম দিয়া মহানন্দে যাচ্ছে ভাইয়া ওরা কান্দির গায়ে। হায় হায় ওরা কান্দির গায়ে। মুখে জয় হরি বল হরি বলে, জয় হরি বল হরি বলে দু হাতে ডাকিছে আয় অঞ্চল ওরা কান্দি তারক চাঁদের গায়ে। অঞ্চল ওরা কান্দি তারক চাঁদের গায়ে। আমার হরিচাঁদের ভক্ত যারা নয়নে বহিছে ধারা নামে প্রেমে মাতোয়ারা গড়া গড়ি যায়। হরিচাঁদের ভক্ত যারা ও পাগল নয়নে বহিছে ধারা নামে প্রেমে মাতোয়ারা তারা গড়া গড়ি যায়। তারা ভাবে সাগরে পাগল মনরে পাগল মনরে পাগল মনরে পাগল মনরে তারা ভাব সাগরে ডুবে ডুবে ভাব সাগরে ডুবে ডুবে ভক্ত ধুলি মাখে গায়। হরি নামে ওরা কান্দি তারক চাঁদের গায়ে। অঞ্চল ওরা কান্দি তারক চাঁদের গায়ে। সে থানাই ভাই কঠিন সাধন ভাইরে সরল সহজ জীবন যাপন পূর্ণানন্দে গৃহ গঠন করে সব জনায়। হায় হায় সরে সব জনায়। থানাই ভাই কঠিন সাধন হায়রে সরল সহজ জীবন যাপন পূর্ণানন্দে গৃহ গঠন করে সব জনায়। হায় হায় করে সব জনায়। শুধু হাতে কামার মুখেতে নাম, হাতে কামার মুখেতে নাম অবিরাম গাহে রসনা। অঞ্চল ওরা কান্দি তারক চাঁদের গায়ে। অঞ্চল ওরা কান্দি তারক চাঁদের গায়ে। আমার গুরু সাদের দয়া হলে শ্রী হরিচাঁদ দর্শন মেলে শান্তি মায়ের কৃপা বলে ওঠো ওই নৌকায়। হায় হায় ওঠো ওই নৌকায়। আমার গুরু সাদের দয়া হলে পাগল মনরে হায়রে শ্রী হরিচাঁদ দর্শন মেলে শান্তি মায়ের কৃপা বলে ওঠো ওই নৌকায়। হায় হায় ওঠো ওই নৌকায়। একবার হরিচাঁদ গুরু চাঁদ বলে হরিচাঁদ গুরু চাঁদ বলে পাড়ি ধরো
কান্দি যাব আমি হরিগুরুর কৃপা পাবো, মতুয়ার ধুলি মাখাবো ত্রিতাব দগ্ধ গায়ে। হায় হায় ত্রিতাব দগ্ধ গায়ে। কবে ওরা কান্দি যাব রে, আমার হরিগুরুর কৃপা পাবো, মতুয়ার ধুলি মাখাবো ত্রিতাব দগ্ধ গায়ে। হায় হায় ত্রিতাব দগ্ধ গায়ে। মনোরঞ্জন কেঁদে বলে মনোরঞ্জন, পাগল মনরে পাগল মনরে পাগল পাগল মনরে পাগল মনোরঞ্জন কেঁদে বলে মনোরঞ্জন কেঁদে বলে আয়ের সবে বেলা যায়। মন চলো যায় ওরা বাঁধি তারাও যাবে না। মন চলো যায় ওরা বাঁধি তারাও যাবে না। আমার হরি সাধের অপার লীলা, লীলায় অতি চমৎকার, নাই মুসলিম খ্রিস্টান ব্রাহ্মণ জাতির বিচার। অবসাহ কুণ্ডু 12 জীবী, ওই কামার কুমার মাহিষ্য দাস ক্ষত্রিয় কাপালি সব একাকার। আমার হরি সাধের মানব প্রেমে সকলে পাগল, জাতি ভুলে সবাই বলছে হরি বল। ওই অক্ষয় চক্রবর্তী পৈতা ছিড়িয়া ফেলিল, প্রেমে মত্ত হরি বলে নাচিতে লাগিল। প্রথম শ্রী হরিরূপ করিয়া দর্শন, দেখে জগন্নাথ রূপে আছে মদন মোহন। ওগো হরি চাঁদের মধ্যে জগন্নাথ নেহারি, নামে প্রেমে মাতোয়ারা নাম দিল হরি পূর্ণপুরে। আর উলপুর নিবাসী জমিদার নন্দন রসিক সরকার নাম তার, মুন্সেফ সেজন। ওই মুকশেদপুর তার বিচার বিচার ওয়ালায়, হাকিম হয়ে হুকুম করে সে আত্মগরিমায়। ওগো কোর্টে বসে শ্রীহরি চাঁদে ও সে বরণ দেখিল, ওগো চাকরি ফেলে হরি বলে নাচিতে লাগিল। আমার হরি চাঁদের অপার লীলা কে বুঝিতে পারে, ব্রহ্মা বিষ্ণু শিব যার লীলা বুঝতে নারে। আমার সাপন বালা বুদ্ধির লীলা প্রশ্ন করে দান, হরি ভগবান চাই তার শাস্ত্রীয় প্রমাণ। ওগো পূর্বে পূর্বে বহু প্রমাণ দিলাম তব ঠাই, বৃহৎ বিষ্ণু পুরাণের কথাই আমি তোমাকে জানাই। পুরা কালে সত্য যুগে ত্রিশঙ্কু রাজা ছিল, সহ্য বীর্যে মহারাজা সাধন করিল। ঊর্ধ্বপাত পদহেট মুন্ডে কঠিন সাধন, পুণ্য বলে সশরীরে স্বর্গেতে গমন। পুণ্য বলে ইন্দ্র রাজা তারে পালকি দিল, সারি ব্রাহ্মণ তার পালকির বাহক সাজিল। পালকি পেয়ে হর্ষ হয়ে অহংকার হিলায়, ভাবে ভাগ্য বলে সারি ব্রাহ্মণ আমার পালকি করে মাথায়। অহংকারে মদমত্ত
ত্রিশঙ্কুরাজন দৈবে যেমন আপদ ঘটায় ঘটিল তেমন। ওই ব্রাহ্মণগণ মাথায় তুলে একদিন ইন্দ্রের সভায় যায়, অকস্মাৎ চরণ দিল ব্রাহ্মণের মাথায়। রাগে কবে ব্রাহ্মণেরা জ্বলিয়াই উঠিল, পৈতা ধরি ব্রাহ্মণেরা কহিতে লাগিল, অগসন রে ত্রিশঙ্কু রাজা পূর্ণ করেছিলি, সে কারণে বাহক ব্রাহ্মণ আর পালকি পেলি। আমরা বর্ণের শ্রেষ্ঠ জাতিতে ব্রাহ্মণ, ভুলে গিয়ে ছোট বড় তুলে দিশ্বর। অগফলের মতো কর্ম করলি, পেলাম মনস্তাপ, চারি যুগ পৃথিবীতে হয়ে থাকবি সাপ। অগ সর্বজনী প্রাপ্ত হবি, অভিশাপ দিল, ভুল বুঝিয়া ব্রাহ্মণের শরণ ধরিল। অগ কাঁদিয়া কাঁদিয়া বলে ত্রিশঙ্কুরাজন, শাপন্ত বিধান করো, বলো শুনো হে ব্রাহ্মণ, আমি বড় অপরাধ করেছি, পা দিয়ে মাথায় কিসে মুক্তি পাবো বলো তাহার উপায়। ভগ ব্রাহ্মণগণ বলে সাপে অন্যথা হবে না, মুক্তির উপায় বলছি যবে করিলে প্রার্থনা। সারি যুগ সাপ হয়ে মর্তলোকে রবে, ভগ কলিকাল অবধি পাপে তোমার সাজা হবে। তবে গোলকপতি পরমেশ্বর গো, এই কলির সন্ধ্যায় হরিচাঁদ রূপে অবতীর্ণ হইলেন ধরায়। সেই হরিচাঁদের ভক্ত হবে পাগল গোলক, তার চরণ স্পর্শে মুক্তি পেয়ে পাবি স্বর্গলোক। তখন ব্রাহ্মণগণ বলছে, শোন ত্রিশঙ্কু রাজা, কলির সন্ধ্যায় গোলকপতি পরমেশ্বর শ্রী হরিচাঁদ রূপে মর্তলোক অবতীর্ণ হবে, আর তার একনিষ্ঠ ভক্ত গোলক পাগল, সেই গোলক পাগলের চরণ স্পর্শ পেলে সেদিন তোর মুক্তি হবে। রাজা সাপ হয়ে মর্তলোকে এসে জন্ম নিল, কালীয় নাগ নামটি ধরে ঘুরিতে লাগিল। দাপর যুগে গ্রহের মধ্যে ছিল বৃন্দাবন, কালীয় নাগের বিষ জলে যখন মন রাখাল বন। আমার অন্তর জানি ভগবান অন্তরে জানিল, কৃষ্ণ রূপে লাভ দিয়ে গ্রহের মধ্যে পড়ল। কালীয় নাগ নামটি সখন করে বাস, লাভ দিয়ে তার মাথায় উঠলেন আমার কৃষ্ণ পীতবাস। হ্যাঁ, কালীয় নাগের মাথায় তখনই উঠিল, নেচে নেচে করেছিল কালীয় দমন, কিন্তু তারে মুক্তি দিতে কৃষ্ণ কবু পারে নাই। তারে রমনা দ্বীপে পাঠাইল শ্রীকৃষ্ণ খানায়। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন। দমন মানে কি? দমন মানে তার বিষক্রিয়া ধ্বংস করেছিলেন, কিন্তু তার মুক্তি দিতে পারেন না। কেন? তার যে 4 যুগের শক্তি। আর রমনা দ্বীপটা কোথায়? তৎকালীন রমনা দ্বীপ বর্তমানে পূর্ববঙ্গের ফরিদপুর সহ 3টি জেলা নিয়ে, এটা হলো রমনা দ্বীপ। আমার ভক্তাধীন ভগবান রাখতে প্রতিশ্রুতি, হরিচাঁদ রূপে এলেন গোলকের পতি। অগলীলা পার্শ্বদ সঙ্গে করি ওরা কান্দি এলো, ব্রহ্ম অংশে গোলক পাগল হরি ভক্ত হলো। অগ জয় হরি বলে গো হরি বলে বলে করে মধুর ধ্বনি, হাসি কাঁদে নাচে গায়
নাচিয়া তখন অগদৈব যোগে ভক্ত সঙ্গে বিলের মধ্য দিয়া হরি বলে চলছে গোলক পাগল নাচিয়া নাচিয়া সাপ মুক্তির আসে ধরিয়া কথা জানিছিল বহু লোক দেখে নাম তাদের খেতে এলো সাপ বিরান মদন ভা করিয়ে ছোটে ভক্ত কানে ভয় পেয়ে যত ভক্ত ছুটি লোকে চলে জয় হরি বল গৌর হরি বল বলে গোলক পাগল সাপের কাছে ধায় খেতে এলে হরি বলে উঠিল সাপের মাথায় হরি ভক্তের চরণ স্পর্শে ব্রহ্মরন্ধ্র ফাটে জ্যোতি হয়ে আত্মা তখন আকাশ পানে ছুটে কিছু দূর গিয়ে জ্যোতি মানুষ রূপ ধরিল গোলক পাগলকে সে তখন প্রণাম করিল বলে ত্রিশঙ্কু রাজায় আমি পেলাম ব্রহ্মসাপ চারি যুগ মরতে থাকি ওয়ে আমি সাপ তোমার সোয়াই পদ আমি পাই আশীর্বাদ করো আমায় স্বর্গপুরে যাই অগৈ সবে বলে ধন্য ধন্য গোলক গোসাই পতিত পাবন এমন সাধু প্রভু দেখি নাই আমার হরি ভক্তের চরণ সোয়ায় সাপের মুক্তি হলো শ্রী হরি সাথে প্রেমানন্দে একবার হরি হরি তবে আর বেশি তারে বলবো না ছেড়ে দিয়ে যাবো আমাদের এই আলোচনা শ্রীহরি সদ ভগবান শাস্ত্রীয় প্রমাণ একে একে দিয়ে গেলাম ধর্মসভার স্থান নতুন কিবা হরি দিল বললাম তোমার ধাম প্রশস্ত ধর্ম কর্ম মুখে নাম শ্রী গৌরাঙ্গ জীবের দ্বারে চেয়েছিলেন দিতে গৌরী অপনীল্লা বিলান হরি পিতে অধর্ম অনাচারে জগৎ পরিপূর্ণ রক্ষিতে সনাতন ধর্ম হরি অবতীর্ণ কুসংস্কার মনুবাদী ধর্মের গ্লানি সুতমার্গে ভরেছিল ভারতবর্ষখানি মানুষের বিভেদ হলো হাজার জাতি হিন্দু ধর্মে ছিল না সম্প্রদায় সম্প্রীতি হাজার হাজার হিন্দু হচ্ছে খ্রিস্টান মুসলমান হাড়ি মুচি চন্ডাল জাতিতে খান খান এমন এক মন্বন্তরে উৎসাহী দিতে হরিচাঁদ রূপে এলো মানব ধর্ম দিতে পরিষ্কার জবাব দিলাম আমি তবু ঠাই তবে আর বেশি বলে দরকার নাই প্রথম পর্বে দুইজনে দুই দিক রব প্রথম পর্বে দুইজনে দুই দিক রব দ্বিতীয় পর্বে আমরা মিলন গীতি গাবো প্রথম পালা এই পর্যন্ত শেষ হয়ে গেল আমার হরিচাঁদ।